আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ান্স কিচেন আপনাদের স্বাগতম। আজ তৈরি করে দেখাবো আপনাদের এই শীতের মৌসুমে ভাপা পিঠার একটা স্পেশাল রেসিপি। কিভাবে আপনারা ভাপা পিঠাকে আরো স্পেশাল ভাবে করতে পারবেন এবং খুবই সহজে আপনারা ভাপা পিঠাটা তৈরি করতে পারবেন, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখি। আমি আজকে এখানে হাফ কেজি চালের গুঁড়া নিয়েছি আর 1 কাপের মতো গুড় নিয়েছি। এটা বাটালি গুড় আমি একটু ছেঁচে নিয়েছি। আর 1 কাপের মতো নারকেল কোড়ানো নিয়েছি। কিছু ড্রাই ফ্রুট আমি এখানে দিব, কুচি করে রাখা চেরি, কিশমিশ, বাদাম কুচি এবং মিষ্টিগুলোকে আমি ছোট ছোট বেবি সুইট মিষ্টিগুলোকে আমি এখানে ছোট ছোট করে কেটে রেখেছি। এবং 1 কাপ মালাই নিয়েছি। আমি 1 কেজি দুধকে জাল করে আমি এই মালাইটা ঘরেই করে ফেলেছি। এবং নর্মাল দুধ নিব 1 কাপ। এখন প্রথমে আমাকে চালের গুঁড়াটাকে একটু ভিজিয়ে নিতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে আমাকে চালের গুঁড়াটা একটু মিক্স করতে হবে। খুব বেশি দিবেন না, অল্প অল্প করে। এটা পরিমাণটা কতটুকু লাগবে আমি এর জন্য প্রথমে 1 কাপ মেপে নিয়েছি, পরে কতটুকু লাগে আমি সেটা জানিয়ে দিব। এর মধ্যে সামান্য একটু পরিমাণ মতো লবণ দিবেন। আপনারা চাইলে এটা লিকুইড দুধের পরিবর্তে পানি দিয়েও করতে পারেন। যেহেতু স্পেশাল বলেছি, স্পেশালে সবকিছু একটু স্পেশালি দিতে হয়। আর আজকে একটা আমি নতুনভাবে আপনাদের দেখাচ্ছি, কারণ অনেকগুলো ভাপা পিঠা করতে করতে অনেক সময় লেগে যায়। আজকে আমি একটা করে দেখাচ্ছি যাতে আপনাদের সময় অনেক বেঁচে যায়। কষ্টের কারণে অনেক আপুরা এই ভাপা পিঠা তৈরি করতে চান না, কিন্তু আজকে আমি একেবারে সহজভাবে করে দেখিয়েছি আপনাদেরকে, যে একেবারে একটা পিঠা বানালেই বাসার সবাই খেতে পারে, বারবার একেবারে ছোট ছোট বাটিতে আপনাদের করতে না হয়। সেই জন্য আজকে আমি পুরোটা একটা পিঠা বানাবো, আপনারা যেমন বাসায় কেটে কেটে খেতে পারেন। এক পিঠা দিয়ে যাতে বাসার সবার হয়ে যায়। এটা একটা জাম্বো সাইজের একটা আমি পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। বারবার আপনাদের আর ছোট ছোট বাটিতে করে কষ্ট করতে হবে না। এটা কিন্তু আমি একবারে দুধটা ঢেলে দিইনি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি এবং মিক্স করছি। এটা কিন্তু কোনো ডো করবো না, একেবারে শুকনো থাকবে, তার জন্য অল্প অল্প করে দিচ্ছি এবং মিক্স করছি। আমার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। ইয়ান্স কিচেন সবসময় চেষ্টা করে আপনাদের একটু সহজভাবে করিয়ে দেখার। ভেঙে ভেঙে নিতে হবে কিছুক্ষণ পর পর, এভাবে কিছুক্ষণ পর পর একটু ভেঙে নিতে হবে। এটা হয়ে গিয়েছে, আমরা কিভাবে বুঝতে পারবো? আমি 1 কাপ দুধ পুরোটাই দিয়ে দিয়েছি এর মধ্যে। এভাবে মুট করলে যদি ভেঙে যায় তাহলে মনে করবেন কিছুটা দুধ আরো লাগবে। আমার এটা পারফেক্ট, কারণ আমার এটা ভাঙ্গেনি। আর যদি এটা এভাবে মুট করার পর ভেঙে যেত তাহলে মনে করতেন এটার মধ্যে আরো কিছুটা দুধ অ্যাড করতে হবে। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 1 কাপ গুড়, 1 কাপ নারিকেল আমি দুটাকে একসাথে মিক্স করে ফেলবো। এর সাথে কিছু বাদাম কুচি আমি মিক্স করছি। আগে এগুলোকে একটু হাত দিয়ে দুটো একসাথে মিক্স করে ফেলতে হবে। অনেকেই আলাদা আলাদাভাবে গুড় নারকেল দিয়ে করে থাকে, কিন্তু আমি আজকে একটু আপনাদের স্পেশালভাবে করে দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু ড্রাই ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে পারেন। যেমন আমি এর মধ্যে শুধু কাঠবাদাম দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদামও দিতে পারেন। এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। কিছু টুটি ফুটি অ্যাড করতে পারেন। সব মিক্স করে আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এখন শুকনো গুঁড়োগুলোকে আমি একটু চেলে নিব। চেলে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে টুটি ফুটিও অ্যাড করতে পারেন। এখন কয়টা কিশমিশ আমি নিচে থেকে দিব। এটা আবার সেকেন্ড লেয়ারের জন্য রেখে দিয়েছি। এবং কিছু চেরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা কিভাবে করবেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপনি এর মধ্যে আরো কিছু অ্যাড করতে পারেন, তাহলে আপনারটাও দেখতে আমার থেকে যাতে ভালো হয় সেটাই চেষ্টা করবেন। এখন আমি এর মধ্যে চালের গুঁড়াগুলোকে দিব। একটা লেয়ারের গুড় এর মধ্যে এখন আমি দিয়ে দিব।
একটা লেয়ার আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর যারা মেয়ের বাসায় কিংবা ছেলের বাসায় ডালা হিসাবে দিতে চায় তারা তো এটা পেলে একেবারে খুশি হয়ে যাবে। হালকা ভাবে, খুব বেশি চাপাচাপি করবেন না, জাস্ট এইভাবে একটু হালকা হাতে চাপ দিয়ে নিচ্ছি, খুব বেশি না, জাস্ট এইভাবে একটু হালকা হাতে, যাতে সমানটা হয়। আচ্ছা, এখানে এখন আমি মালাইটা দিচ্ছি। এগুলো সব একটু পাতলা পাতলা করে লেয়ারটা করে দেওয়ার চেষ্টা করবেন। জাস্ট একটু হালকা আলতো ভাবে একটু চাপ দিবেন। ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটি ভিজা কাপড় দিয়ে, পাতলা সুতির কোনো কাপড় থাকলে দিবেন, নাহলে আমি এখানে মার্কিন কাপড়টা ব্যবহার করেছি। এভাবে করে আমি ভাপে এখন বসিয়ে দিব। মোলটা আউট করে এখন আমি আবারও কাপড়টা দিয়ে এভাবে ঢেকে এখন ঢাকনাটা দিয়ে লাগিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। পিঠাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে একটু সতর্কভাবে নামাতে হবে যেন পিঠাটা ভেঙে না যায়। এটাকে এখন নামিয়ে কেটে কেটে আমি সার্ভ করে নিব। এটার সুবিধা হলো একটাই, যে আপনাকে এটা অনেকগুলো বানাতে হলো না, এক পিঠাতে পুরো পরিবারের হয়ে যাবে। এই তো আমার পিঠাটা হয়ে গিয়েছে। আমি নামিয়ে একটু কিছুক্ষণ ঠান্ডা করে এখন স্লাইস করে নিচ্ছি। এক পিঠাতেই আমার পুরো পরিবারের হয়ে গিয়েছে, আর সময় কিন্তু অনেকটাই বেঁচে গিয়েছে, আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার ফেসবুক পেজটিকে ফলো করেননি এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চটজলদি করে ফেলুন। আপনারা যদি শেয়ার না করেন তাহলে অন্যেরা জানবে কিভাবে।